নমস্কার, আমি ডক্টর অভিষেক ভৌমিক, কনসালটেন্ট অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড জিআই সার্জন অ্যাটাচ টু মণিপাল হসপিটালস কলকাতা। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জন্ডিস। হয়তো হঠাৎ করে দেখছেন যে আপনার বা আপনার পাশে কারুর চোখ হলুদ হচ্ছে এবং পেচাপ আস্তে আস্তে হলুদ হচ্ছে, বা শরীরের চামড়ার যে রং সেটাও বদল হচ্ছে, হলুদ হচ্ছে। একটা কনসার্নিং ব্যাপার, ডেফিনেটলি পেশেন্টরা অনেকেই ভয় পেয়ে যান। এবার এটা নিয়ে যদি কিছু কথা বলার চেষ্টা করি তাহলে এটাকে আমরা জন্ডিস বলে থাকি। নর্মালি শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে চোখ হলুদ হওয়া, পেচ্ছাপ হলুদ হওয়া, স্কিনের কালার চেঞ্জ হওয়া, এই ধরনের সিমটমস হয়ে থাকে। এবার জন্ডিসের মাল্টিপল কজেস থাকতে পারে। কিছু মেডিকেল কজেস অফ জন্ডিস বা কিছু সার্জিক্যাল কজেস, মানে যেগুলোর অপারেশন দিয়ে চিকিৎসা সম্ভব, সেটাকে আমরা ইউজুয়ালি বলে থাকি অবস্ট্রাকটিভ জন্ডিস। আমরা যদি রাস্তাটা সামান্য কিছুটা বোঝার চেষ্টা করি তাহলে লিভারে আমাদের বাইল তৈরি হয়। সেই লিভার থেকে পিত্তনালী বা বাইল ডাক্ট দিয়ে বাইলটা খাবার রাস্তায় আসে এবং ফুড আমাদের উপর দিয়ে যায়, খাবার সেটা হজম হয়, ডাইজেস্ট হয়। এবারে আমরা সার্জনরা যেই ফর্ম অফ জন্ডিসটা কমনলি ডিল করে থাকি সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে পিত্তনালীতে বা এই যে বাইল ড্রেনেজের রাস্তা সেখানে কোথাও একটা ব্লক হয়ে একটা জন্ডিস ডেভেলপ করছে, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় ওই জন্য অবস্ট্রাকটিভ জন্ডিস বলে থাকি। তাহলে এটার কারণ কি কি হতে পারে? কমন যেটা দেখা যায়, হয়তো কারোর গলস্টোন ডায়াগনোজ হয়েছে আগে, বা উনি হয়তো চিকিৎসা কোনো কারণে করাতে পারেননি। দেখা যায় যে গলস্টোন কিছু স্লিপ করে হয়তো বাইল ডাক্টে চলে এসছে, তখন রাস্তাটা আটকে যাচ্ছে এবং সেটা থেকে জন্ডিস হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস যেটা দেখা যায়, যে এই রাস্তায় কোথাও যদি কোনো টিউমার ডেভেলপ করে, মানে যেখানে বাইল ডাক্টটা খাদ্যনালীতে জয়েন হচ্ছে, অ্যাম্পালা বলি আমরা, সেটাতে অথবা পিত্তনালীর নিচ দিকে কোথাও একটা ব্লক হলো টিউমার দিয়ে, তাহলেও কিন্তু জন্ডিস ডেভেলপ হয়। রিসেন্টলি একজন পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন, যিনি এরকম সিমটমস নিয়ে হয়তো বিভিন্ন জিনিসপত্র করছেন, কিন্তু প্রপার ডিরেকশন অফ ইনভেস্টিগেশনস হয়নি, বিলিরুবিন আস্তে আস্তে বাড়ছে। তাহলে পরে আপনার কি করা উচিত? একজন ডক্টরের কাছে আপনি আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যেতে পারেন, যিনি আপনাকে কিছু ইনভেস্টিগেশনস দেবেন বোঝার জন্য যেটা মেডিকেল না সার্জিক্যাল কজ অফ জন্ডিস। কেন মেডিকেল কজ অফ জন্ডিস বলতে কি, লিভারের কোনো পার্সের সমস্যা, হয়তো ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করেছে, বা অনেকের ক্ষেত্রে হেপাটাইটিস থেকে লিভার ডিজিজ থাকে, সেইগুলো, এইটা থেকেও বিলিরুবিন বাড়তে পারে। বাট আমরা এখানে হয়তো সেটা নিয়ে কথা বলছি না। অবস্ট্রাকটিভ জন্ডিস বোঝার জন্য কি কি ইনভেস্টিগেশন করা হয়? প্রথমে হয়তো পেটের একটা আল্ট্রাসাউন্ড করা হলো, বোঝা হলো যে এটা একটা কিছু সমস্যা আছে, পিত্তনালীগুলো দেখা যাচ্ছে ফুলে আছে। তারপরে স্টেপ অফ ইনভেস্টিগেশনসে সিটি বা এমআরসিপি হয়। এগুলো হচ্ছে গ্রসলি বলা যেতে পারে। এছাড়া নেক্সট কোয়েশ্চেন যেটা আসে, পেশেন্টরা বাই চান্স যদি এরকম একটা টিউমার বা কিছু ডায়াগনোজ হয়ে যায়, তখন ইউজুয়ালি ভয় পেয়ে যান। কারণ একটা ক্যান্সার হলে অনেক ক্ষেত্রে, যেহেতু এগুলো বয়স্কদের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায়, বাড়ির লোকেরা বলেন যে আর কি চিকিৎসা করিয়ে কোনো লাভ আছে, বাট সেটা কিন্তু নয়। একটা লোকালাইজ টিউমার থাকলে যত কমপ্লিকেটেড সার্জারি হোক, পেশেন্টকে একটা প্রপার কোয়ালিটি অফ লাইফ দেওয়া পসিবল এবং ভালো রেজাল্টসও দেওয়া পসিবল। সেই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে ডায়াগনোজ করা জিনিসটাকে আর্লি এবং ট্রিট করা আর্লি, বেশি দিন ওয়েট না করে আর্লি ট্রিট করা। আরেকটা যে কথা আমরা বলছিলাম, যদি বাইল ডাক্টে কোনো স্টোন স্লিপ করে আসে গলব্লাডার থেকে, তাহলে পরে কিন্তু এন্ডোস্কোপিক্যালি, মানে ইআরসিপি করে ওই স্টোনটা বার করে আনা সম্ভব, এবং তারপরে যেমন গলব্লাডারে অপারেশন করে পরে ওই স্টেন্টটা বা পাইপটা বার করে দেওয়া। এইগুলোই গ্রসলি কজেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। আরও কিছু ডিটেলে পরে আলোচনা করা যেতে পারে, বাট মোদ্দা কথা বা এন্ড পয়েন্ট হচ্ছে যে এই প্রত্যেকটি সমস্যার চিকিৎসা আছে, জাস্ট উই হ্যাভ টু ডায়াগনোজ অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড ট্রিট আর্লি। তাহলে এরকম কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে অবশ্যই গাইড করার চেষ্টা করব।